আসসালামু আলাইকুম। আজকের যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন। তো আজকের এই টপিকটি মূলত কাদের জন্য? আজকের এই টপিকটি আসলে আমি মূলত লিখেছি যারা একদম কিছুই পারে না তাদের জন্য আর কি। যারা মূলত একটি অ্যাপ্লিকেশান যদি দেখা যাচ্ছে যে একটু মুখস্থি করে বা যদি ফরম্যাটগুলো ঠিকভাবে লিখে, তাহলে তারা আশেপাশের সিমিলার অনেকগুলোই তারা অ্যাপ্লিকেশানের উত্তর করতে পারবে। আসলে তাদের জন্য মূলত আজকে এই ফরম্যাটটি। যেমন তুমি যদি দেখো তাহলে দেখবা যে এই ফরম্যাটটিতে আমি কিছু দিয়ে রেখেছি। সেটা হচ্ছে অনেকগুলো অ্যাপ্লিকেশানের নাম। সেগুলো হচ্ছে ইংলিশ ডিবেটিং ক্লাব, লাইব্রেরি ফ্যাসিলিটি, কলেজ ক্যান্টিন, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ফ্যাসিলিটি, স্টাডি ট্যুর, রিডিং রুম, ইংলিশ নিউজপেপার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সাউন্ড সিস্টেম ইন আওয়ার ক্লাসরুম। তো দেখা যাচ্ছে যেগুলো আমরা একক নয়, আসলে গ্রুপে যে কাজগুলো বা গ্রুপে যে সবার জন্য যেগুলো প্রয়োজন হয়, সেই দাবি দাওয়াগুলো যদি আমরা আসলে আমাদের শিক্ষকের কাছে বা আমাদের প্রিন্সিপালের কাছে যদি নিয়ে যেতে চাই, তখন আমরা এই ধরনের ফরম্যাট ব্যবহার করতে পারি। আসলে এটি কিন্তু মূলত যারা একদম খুবই দুর্বল আসলে তাদের জন্যই মূলত আমি এটি লিখেছি। হ্যাঁ, কিন্তু যারা ভালো পারো তারা ভিতরের জিনিসগুলো আরও ভালোভাবে লিখবা, তাহলে আরও ভালো নাম্বার পাবা। কিন্তু এটি লিখলে তুমি 7-8 অনায়াসে পেয়ে যাবা, কিন্তু আরও যদি ভালো করে লিখতে পারো তাহলে 9-10 পেয়ে যাবা। তো ফরম্যাট তো একই সব অ্যাপ্লিকেশানের, শুধু আমাদের যে বডিটা রয়েছে সে বডিটা আমাদের একটু ভিন্নভাবে লিখতে হয়। কিন্তু আমি একটি কমন আর কি এই ধরনের যদি আসে আর কি, তাহলে কমন যে একটি বডি, সে বডিটা আমি তৈরি করেছি আজকে তোমাদের জন্য। তবে এটি মূলত আমার রিকোয়েস্ট ছিল ডিগ্রি পরীক্ষার্থীদের, যাদের ইংরেজি রয়েছে আসলে ডিগ্রি 3য় বর্ষের, তাদের জন্যই মূলত আমার এটি তৈরি করা। তো প্রথমেই দেখো আমরা ফরম্যাটটি প্রথমে বুঝে নিই। আমাদের ফরম্যাটটি হচ্ছে, তুমি প্রথমে কিছুই জানো না, শুধু তুমি ফরম্যাটটি লিখবা, তাহলে 5-6 অনায়াসে পাবা। ভিতরের বডি শুধু বাদ দিলাম আমি, শুধু ফরম্যাটটা দেখো। প্রথমে আমাদেরকে ডেট অবশ্যই লিখতে হবে। যে কোনো অ্যাপ্লিকেশানে প্রথমে তো ডেট আমাকে দিতেই হবে। তো আমি প্রথমে ডেট লিখলাম সেপ্টেম্বর 3, 2025। তো আমাদের দেখো আমরা প্রথমে কি দিয়েছি, এখানে আমরা মাসের নাম দিয়েছি, এরপরে কিন্তু ডেট দিয়েছি, এরপরে কিন্তু আমাকে একটি কমা ব্যবহার করতে হবে, তারপরে কিন্তু আমাকে এই সালটা লিখতে হবে। এরপরে আমাদের লিখতে হবে কি, যেহেতু আমরা কলেজের স্টুডেন্ট, এর জন্য লিখলাম দ্য প্রিন্সিপাল। আমরা বানানটা কিন্তু একটু দেখে নেব, ঠিক আছে? PRINCIPAL। অনেকে বানান ভুল করো, অ্যাপ্লিকেশানে কোনোভাবেই বানান ভুল করা যাবে না, ঠিক আছে? এরপরে আমাদের কলেজের নাম আমি এখানে ঢাকা কলেজ দিয়েছি, তোমরা যেই কলেজ দিবা আর কি তোমাদের ইচ্ছা মতন। এরপরে যে জায়গাটা তোমরা জায়গাতে রয়েছো সেই জায়গাটার নাম, অর্থাৎ কলেজটি যে জায়গায় রয়েছে সেই জায়গাটির নাম। এরপরে হচ্ছে আমাদের সাবজেক্ট, ঠিক আছে? এখানে আমি দেখো লিখে দিয়েছি যে অ্যান অ্যাপ্লিকেশন ফর, এইটুক তোমরা লিখবা। এরপরে তোমাদের যে টপিক, ধরো আমি এখানে লিখবো কম্পিউটার ল্যাব, তাহলে আমি এখানে কি লিখবো, অ্যান অ্যাপ্লিকেশন ফর কম্পিউটার ল্যাব। আমি বা যদি লিখি অ্যান অ্যাপ্লিকেশন ফর ইংলিশ ডিবেটিং ক্লাব। সো এই যে টপিকের জায়গায় তোমরা শুধু উপরে বর্ণিত এই টপিকটা লিখবা, ঠিক আছে? এই কাজটুকু শেষ। এরপরে আমরা লিখব সার, ডেয়ার সারও আমরা লিখতে পারি, কিন্তু আমরা সহজেই লিখলাম সার। এরপরে আমরা কমা দিলাম। এরপরের লাইন থেকে আমরা লিখব উইথ ডিউ রেসপেক্ট। আচ্ছা, বডিতে আমি পরে যাই। হ্যাঁ, ধরো আমি এখানে বডিতে কিছু একটা লিখলাম আর কি। এরপরে আমরা কি লিখব, ইয়োর অবিডেন্টলি বা সিনসিয়ারলি, ঠিক আছে? বা রেসপেক্টফুলি, যেটা লিখবে আর কি। এরপরে আমরা কি লিখবো, দ্য স্টুডেন্টস অফ ইয়োর কলেজ, ঠিক আছে? এই কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। তো আমরা দেখো এটা হচ্ছে মূলত আমাদের ফরম্যাট। প্রথমে ডেট, এরপরে দ্য প্রিন্সিপাল, তারপরে কলেজের নাম, এরপরে জায়গার নাম, তারপরে সাবজেক্ট, এরপরে সার, এরপরে আমাদের এই বডিটুকু, এরপরে কি ইয়োর অবিডেন্টলি দ্য স্টুডেন্টস অফ ইয়োর কলেজ, এটুকু। এখন কথা হচ্ছে যে ভিতরে আমরা কি লিখব। দেখো ভিতরের বিষয়টি কিন্তু খুব একটা মুখ্য নয়, কিন্তু তুমি যদি এই সেট আপটি সঠিকভাবে লিখতে পারো এবং ভিতরেরগুলো যদি ঠিকভাবে নাও লিখতে পারো, তারপরে তুমি একটা ভালো নাম্বার পাবা। যদি এগুলো ঠিক থাকে সর্বনিম্ন তো 5-6 পাবাই, কিন্তু ভিতরের এইটুকু যদি তুমি ভালোভাবে লিখতে পারো, তুমি 7-8 অনায়াসে পেবা। এবং আরও যদি একটু ভালো করে লিখতে পারো তাহলে তো 9-10 পেয়ে যাবা। তো আমি ভিতরেরটা একটু পড়ে দিই। উইথ ডিউ রেসপেক্ট উই বেগ টু স্টেট দ্যাট we are the students of your college.
তাহলে এটার বাংলা মিনিং হচ্ছে যে যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক আমরা জানাচ্ছি যে আমরা আপনার কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। সো বলছে ইউ নো দ্যাট, আপনি জানেন যে, তারপরে আমরা কি করব, এখানে আমাদের টপিকের নামটা দিব, ঠিক আছে। যেমন আমি যদি দিই ইউ নো দ্যাট এই কম্পিউটার ল্যাব ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার ফিউচার, আপনি জানেন যে কম্পিউটার ল্যাব আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয়। আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে, উই ডোন্ট হ্যাভ দিস ফ্যাসিলিটি, দুর্ভাগ্যক্রমে কি আমাদের এই সুবিধাটি নেই। উই হ্যাভ বিন সাফারিং এ লট, যার ফলে কি হচ্ছে, আমরা অনেক দুর্ভোগ পোহাচ্ছি, ঠিক আছে। সো তাই উই ব্যাডলি নিড ইট, তাই আমাদের কি এটি খুবই প্রয়োজন, ঠিক আছে। এটি কিন্তু আমি খুবই সহজভাবে লিখেছি, আশা করি এটা যে কেউ পারবে, আসলে একদম সহজ করে। উই therefore pray and hope that you would be kind enough to grant our prayer and oblige thereby, ঠিক আছে। এরপরে ইউর অবিডেন্টলি, এটা কিন্তু বানানটা দেখবে একটু, অবিডেন্টলি, ঠিক আছে। অনেকে বানান ভুল করো, OBEDIENTLY, অবিডেন্টলি, দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ। তো এই ছিল মূলত আমাদের আজকের অ্যাপ্লিকেশান। আশা করি এই ফরম্যাটটি দিয়ে তোমরা অনেক সহজেই যে কোনো ধরনের যেগুলো গ্রুপ সকলে মিলে একক না, সেই অ্যাপ্লিকেশানগুলো আমরা অনায়াসে লিখতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।